समस्त कागजपत्र गठनतंत्र मोताबेक काउंसिल मोताबेक विधि मोताबेक प्रचलित आईन मोताबेक আমরা নির্বাচন কমিশনে আমরা জমা দিয়েছি। প্রধান নির্বাচন কমিশনার তিনি প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে জাতীয় পার্টির কোনো মালিকানা তো পাই না। তিনি হয়তো ব্যস্ত থাকেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেন সেই লক্ষ্যে কাজকর্ম এবং অনেক দায়িত্বশীল মানুষ, তিনি হয়তো খেয়াল করে নাই বা ভুলে গেছেন। সেদিন আপনারা সাংবাদিক বন্ধুরাও এসেছিলেন, মিডিয়ার সমস্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল সকল ব্যক্তিবর্গ এসেছিলেন এবং পরের দিন সকল পত্রিকা এবং টেলিভিশনে এসেছিল এবং এই সম্মেলনকে সমাদৃত করেছেন সংশ্লিষ্ট সকলকে যে জিএম কাদের কাউন্সিল করতে পারেন নাই। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রেসিডেন্টের সিদ্ধান্ত মোতাবেক সেই কাউন্সিল করতে তিনি ব্যর্থ হয়েছেন এবং সেখানে আমরা অপেক্ষা করলাম যে কাউন্সিল তিনি করবেন। আমরা একটি গণতান্ত্রিক রীতিনীতিতে দলকে সমৃদ্ধ করার জন্য গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা বলেছিলাম যে একাধিক প্যানেল পড়বে, সেখানে ব্যারিস্টার আরসলান মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার একটি প্যানেল দেবেন। এরপরে হঠাৎ করে তিনি স্থগিত করলেন, তিনি করতেছেন না। তারপর আমরা আইনের আশ্রয় নিলাম, তার কার্যক্রম বন্ধ করে দিলেন আদালত। তারপরে আমরা অপেক্ষা করলাম, একটি দল তো তিনি থাকতে পারে না, সাংবিধানিক এবং গঠনতন্ত্র মোতাবেক চেয়ারম্যান অনুপস্থিত থাকলে সিনিয়র কো চেয়ারম্যান দায়িত্বে থাকেন, আমাদের গঠনতন্ত্রে আছেন। সুতরাং তিনি আবার প্রেসিডিয়াম সভা ডাকলেন, আমরা সেই সভায় সিদ্ধান্ত নিই 9 আগস্ট আমরা কাউন্সিল করেছি। সেই কাউন্সিলের ফলাফল আপনারা জানেন। আমাদের চেয়ারম্যান যিনি আজকে বক্তব্য রাখবেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আরসলান মাহমুদ, তিনি আমাদের সমাদৃত একজন ব্যক্তি, রাষ্ট্রের তিনি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। এরপরে হঠাৎ করে পরশুদিন আমি দেখলাম যে খুঁজে পায় না জাতীয় পার্টি লাঙ্গলের মালিককে। আমরা কাউন্সিল করে আমাদের নির্বাচিত কমিটি, যেখানে আপনারা এই ডান দিকে তাকিয়ে দেখেন, আমাদের সিনিয়র কো চেয়ারম্যান আছেন, এক্সিকিউটিভ চেয়ারম্যান আছেন, কো চেয়ারম্যানরা আছেন, প্রেসিডিয়াম সদস্যরা আছেন, বামেও সবাই কো চেয়ারম্যান প্রেসিডিয়াম সদস্য। নাম বললে অনেকের নাম বলতে সময়ের প্রয়োজন হবে, আপনারা সবাইকে চেনেন। এরা সবাই মানে প্রথম সারির নেতা। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব থাকতেই আমরা মন্ত্রী পরিষদের সদস্য ছিলাম এবং পার্টির দায়িত্বে ছিলাম। তো উনি হঠাৎ করে আমাদেরকে অবগতি দিলেন কাদের সাথে। তো এইটার পরে তো পার্টি থেমে থাকতে পারে না। আমরা তারপরও আমাদের কাউন্সিল তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আসলে আমরা একটা সম্মানজনক জায়গায় তাকে দায়িত্বে রাখতাম। যাই হোক, আমি অনেকগুলো শক্ত কথা বলার ইচ্ছে ছিল। আমি একা যখন কথা বলবো তখন আমি এই কাগজ আর পড়লাম না, এটা আরেকদিন আমি বলবো। তবে নিয়তির খেলা, এই যে কোরআন তেলাওয়াত করলেন আমাদের মসজিদের ইমাম সাহেব এবং ওলামা পার্টির একজন দায়িত্বশীল ব্যক্তি নাসিরউদ্দিন সাহেব, এই আয়াতে আছে অতুজ্জু মান্তাসাও অত জিল্লু মান্তাসাও বেয়াদিকাল খার ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটি উনি পাঠ করেছেন। অর্থ হলো যে ইজ্জত, সম্মান, সম্পদ সবই আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছে তাকে দেন এবং যাকে অপছন্দ করেন তাকে কাউকে নির্মমভাবে বিদায় দেন, অথবা এইভাবে কাদের সাহেব যেভাবে গেছেন সেইভাবে চলে যান। তা আমি এখন অনুরোধ করব আমার মিডিয়ার সম্মানিত ভাইদের মাধ্যমে যে আমরা সমস্ত কাগজপত্র গঠনতন্ত্র মোতাবেক কাউন্সিল মোতাবেক বিধি মোতাবেক প্রচলিত আইন মোতাবেক আমরা নির্বাচন কমিশনে আমরা জমা দিয়েছি। আমরা আশা করি তারা এটা বিবেচনা করবেন এবং সুবিবেচনায় আমরা নির্বাচিত জাতীয় পার্টি, এই নতুন পার্টি, এই দায়িত্ব লাঙ্গল আমাদেরকে ইনশাআল্লাহ আমরা পাবো, এটা আমরা আশা করি।